ওম ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण हरि बोल। जय जगन्नाथ। আমি শ্রী দামোদর দাস অধিকারী। আমি আমার গুরুদেব শ্রীমৎ ভক্তিচন্দ্র নরেন্দ্র গোস্বামী গুরু মহারাজের চরণ যুগলে প্রণাম নিবেদন করে এবং সমস্ত বৈষ্ণবের চরণ যুগলে প্রণাম নিবেদন করে আমি এই জগন্নাথ কথা ভগবত কথা আলোচনা শুরু করব। তো আজকের এই ভগবত টপিকে আমি আলোচনা করব যে কলিযুগের পতিত পাবন ভগবান জগন্নাথের কথা। কলিযুগে ভগবান জগন্নাথ দেব কীভাবে কেন বৈকুণ্ঠ ধাম থেকে এই পৃথিবীতে আবির্ভূত হলেন। জগন্নাথ ধাম হলো এই কলিযুগের অন্যতম প্রধান ধাম। হিন্দু ধর্মের 4 ধাম আমরা জানি। 4 ধাম কি কি না বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরী, জগন্নাথ পুরী। পুরী হলো 4 ধামের মধ্যে পুরী হলো শ্রেষ্ঠ ধাম। জগন্নাথ দেব পুরীতে কীভাবে আবির্ভূত হলেন এই কাহিনী সবিস্তারে বর্ণনা করলে এই ভিডিও 10 ঘন্টাতেও শেষ হবে না, কিন্তু আমি সংক্ষেপে তার কিছু বর্ণনা আপনাদের সামনে তুলে ধরব। জগন্নাথ দেব অর্থাৎ জগতের যিনি নাথ, যিনি পিতা, তিনি আমাদের মর্তে পুরীতে কীভাবে আবির্ভূত হলেন সেই কাহিনী শুরু করছি। এই ব্যাপারে বলতে গেলে প্রাচীনকালে একটি রাজার কথা প্রথমেই বলতে হবে। সেই মহারাজের নাম হলেন মহারাজ ইন্দ্রদ্যুম্ন। তিনি ছিলেন অত্যন্ত বিষ্ণুভক্ত পরায়ণ এক রাজা। তিনি অত্যন্ত হরিভক্তি পরায়ণ রাজা ছিলেন। তিনি ব্রহ্মমুহূর্তে স্নান সমাপন করে ভগবান শ্রীহরিকে ভক্তিপূর্বক পূজা অর্চনা করে তারপর তিনি রাজকার্য সামলাতে রাজপ্রাসাদে আসতেন এবং তার মন কিন্তু সবসময় ভগবানের শ্রীচরণের মধ্যেই নিপতিত থাকত। তিনি এক সময় তার রাজপুরোহিতকে তিনি বললেন যে, হে পুরোহিত মশাই, আপনি কি কোনো জায়গা জানেন পৃথিবীতে যেখানে ভগবান শ্রীহরিকে সাক্ষাৎ দর্শন পাওয়া যায়? রাজার কৌতূহল হলো যে তিনি ভগবান শ্রীহরিকে সাক্ষাৎ দর্শন করবেন। তখন রাজপুরোহিত বলল, না আমি তো সেরকম জানি না, তবে আমি শুনেছি একটি জায়গা আছে, লোকমুখে আমার কিছুটা শোনা, আমি এই ব্যাপারে ভালো করে খোঁজখবর নিয়ে আপনাকে জানাবো। এই বলে রাজপুরোহিতকে রাজা তখন বললেন, যাও পুরোহিত মশাই, তুমি এখনই চলে যাও, গিয়ে খোঁজখবর নাও সেই জায়গা সত্যি কোথায় আছে, কীভাবে তার ভগবানের দর্শন সেখানে গেলে আমি পাবো। অতি শীঘ্রই আমি ভগবানের দর্শনের জন্য অতি শীঘ্রই আমি আগ্রহী এবং আমি সেখানে যেতে চাই এবং সেই ধামে গিয়ে আমি তথায় নিজের আবার সেখান থেকে আমি রাজকার্য সামলাবো, সেখানে বসতি স্থাপন করব, সেখানে আমি রাজকার্য সামলাবো, তোমরা সবাই সেখানে যাবে। তখন পুরোহিত মশাই গ্রামগঞ্জে চলে গেলেন, খোঁজখবর নিলেন, সব শহরাঞ্চল সব জায়গায় গেলেন, সারা পৃথিবী তিনি খোঁজখবর লাগালেন। তখন জানতে পারলেন যে এক বৈষ্ণবের সঙ্গে তার দেখা হলো। সেই বৈষ্ণব সেই রাজপুরোহিতকে বললেন যে হ্যাঁ, ওই পুরীতে অর্থাৎ উড়িষ্যা, বর্তমানে উড়িষ্যা উৎকল দেশ, প্রাচীনকালে বলতো উৎকল দেশে জগন্নাথ নীলমাধবের নারায়ণের দর্শন পাওয়া যায়। শঙ্করচর গদা পদ্মধারী নারায়ণ ওখানে দর্শন দেন। ওখানে রোহিণী কুণ্ড রয়েছে, রোহিণী কুণ্ডে শুদ্ধ মনে রোহিণী কুণ্ডে স্নান করে ভগবানের দর্শন ওখানে পাওয়া যায়। এক বৈষ্ণব সেই রাজপুরোহিতকে বললেন। তখন রাজপুরোহিত খুবই আনন্দিত হলেন। তিনিও বিষ্ণু ভক্ত ছিলেন। তিনি তখন রাজাকে বললেন যে, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, আপনি যেই স্থানের কথা জানতে চেয়েছিলেন, আমি সেই স্থানের খোঁজ খবর পেয়ে গেছি। সেই স্থানটা কোথাও নয়, ভারতবর্ষের মধ্যেই, সেটি হলো উড়িষ্যার উৎকল প্রদেশে। উৎকল প্রদেশে পুরী নামক স্থানে ভগবান জগন্নাথ নীলমাধব নারায়ণ দর্শন দিয়ে থাকেন। রোহিণী কুণ্ডে স্নান করলে যে কোনো মানব তার দর্শন পেয়ে অবশ্যই বৈকুণ্ঠধাম মুক্তি লাভ করতে পারবেন।
এই বলে তিনি রাজাকে সংবাদ দিলেন। রাজা তো খুবই আনন্দিত। রাজা বললেন, ঠিক আছে, কালকেই আমরা সবাই রওনা দেবো, নীলমাধবের দর্শন করব। হ্যাঁ, নীলমাধব ভগবান আমাকে দর্শন দেবে। রাজা খুব আনন্দ উৎফুল্ল, ভগবানের প্রেমে তিনি, পরমাত্মার চিন্তায় তিনি একদম নিমগ্ন হয়ে রইলেন। সেই ভগবান অনাদির আদি গোবিন্দ, হ্যাঁ, ভগবান শঙ্কর যার ধ্যান করেন কিন্তু তার অন্ত খুঁজে পাননি, ব্রহ্মা যার ধ্যান করেন কিন্তু তার অন্ত খুঁজে পাননি, স্বয়ং ভবানী, মা কালী, মা দুর্গা যার ধ্যান করেন তার অন্ত খুঁজে পাননি, সেই অনাদির আদি গোবিন্দ যার কোনো সৃষ্টিকর্তা নাই, তিনি সবার সৃষ্টি করেছেন, সেই জগন্নাথের দর্শন করবেন। এটা কি চারটিখানি ব্যাপার? এই বলে রাজা অত্যন্ত আনন্দিত হলেন। হ্যাঁ, যে যোগীগণ যুগ যুগ ধরে সাধনা করেন কিন্তু তবু ভগবানের দর্শন পান না। তিনি ভাবলেন যে কাল আমি ভগবানের দর্শন পাবো। খুব আনন্দে রইলেন ভগবান, এই মহারাজ খুব আনন্দের, মহারাজ ইন্দ্রদ্যুম্ন খুব আনন্দে রইলেন যে কাল আমি ভগবানকে দর্শন পাবো, ভগবানের দর্শন পাবো। খুব আনন্দে রইলেন তিনি। তখন তিনি কী করলেন, সারা রাত তার সময় কাটছে না। হ্যাঁ, যে তিনি সব যোগাযন্ত্র করলেন, যাবেন ভোরবেলায়, ব্রহ্ম মুহূর্তে ভগবানের সেবা দিয়েই তিনি বেরিয়ে যাবেন। হ্যাঁ, তাই সব রাজপ্রাসাদের সব রাজপ্রহরীরা, সব রাজা, সৈন্য সামন্ত, হ্যাঁ, রাজপুরোহিত সবাইকে নিয়ে সেনাপতি তৈরি হলেন যে ওখানেই তিনি দেখে বসতি স্থাপন করবেন। সঙ্গে নারদমুনি যাচ্ছিলেন। নারদমুনি তখন যাচ্ছিলেন, প্রাচীনকালে নারদমুনি তখন পৃথিবীতেই ঘুরে বেড়াতেন। হ্যাঁ, তখন নারদমুনি যাচ্ছিলেন। যখন সবাই উৎকল প্রদেশের সামনে চলে গেছে, পুরীর সামনে, তখন এক মুখে শুনতে পারলেন যে নীলমাধব নাকি পুরী থেকে অন্তর্ধান করে গেছেন। তিনি আর পুরীতে সবাইকে শঙ্খচক্র গদা পদ্ম রূপ নিয়ে আবির্ভূত দর্শন দেবেন না। রাজা তো এই শুনে খুব হতভম্ব হয়ে রইলেন। বললেন, হায় ভগবান, আমরা কি অপরাধ করেছি যে আপনি সবাইকে দর্শন দিলেন, আমাকে আপনি দর্শন দিলেন না? কি অপরাধ করেছি আমি? এই বলে তিনি প্রচণ্ড কাঁদতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন। রাজা ইন্দ্রদ্যুম্ন, মহারাজ ইন্দ্রদ্যুম্ন, হ্যাঁ, তিনি ক্রন্দন করতে করতে মূর্ছিত হয়ে পড়লেন। মূর্ছিত হয়ে তো নিদ্রাচ্ছন্ন অবস্থায় তিনি পড়ে গেলেন সেই পুরীতেই। হ্যাঁ, তখন সেই নিদ্রাচ্ছন্ন অবস্থায় রাজাকে ভগবান জগন্নাথ স্বপ্নাদেশ দিলেন। স্বপ্নাদেশে তাকে দর্শন দিলেন। এবার বললেন, রাজা, তুমি কেঁদো না, তুমি অবশ্যই আমাকে দর্শন পাবে, তুমি অবশ্যই আমার দর্শন পাবে, আমি তোমার নয়নপথগামী হব। এই বলে রাজাকে আশ্বাস করলেন। এবং জগন্নাথদেব বললেন, তুমি নারদের কথা মতো, নারদ তোমাকে বলবে, সেই নারদদের মাধ্যমে তুমি একটি যজ্ঞ সম্পন্ন করো, এবং সেই যজ্ঞের শেষে তুমি দেখতে পাবে এই সমুদ্রের ধারে, পুরীর সমুদ্রের ধারে একটি 4 বাহু বিশিষ্ট নিম গাছ ভেসে আসবে, এবং সেই নিম গাছে শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন থাকবে। হ্যাঁ, ভাববে চিহ্ন থাকবে। তুমি সেই নিম গাছ দিয়ে আমাকে 3 ভাগে ভাগ করবে। এক হলো জগন্নাথ আমি স্বয়ং, দ্বিতীয় আমার স্বয়ং প্রকাশ বলরাম, তৃতীয় আমার শক্তির প্রকাশ সুভদ্রা। 3 ভাগে বিভক্ত করবে, এবং সেই নিম গাছ আমি স্বয়ং। তাই তুমি আর কেঁদো না, আমি কাল সকালেই তোমার নয়নপথগামী হব। এই বলে ভগবান জগন্নাথ দেব রাজাকে স্বপ্নাদেশ করলেন এবং অন্তর্ধান হলেন স্বপ্ন থেকে। এই দেখে রাজা খুবই খুশি হলেন। তিনি সকালে উঠে প্রজাদের সব বললেন। তখন যজ্ঞের আয়োজন শুরু হলো, মহাযজ্ঞ শুরু হলো। হ্যাঁ, নারদমুনি সমস্ত যজ্ঞের জন্য নারদমুনি সমস্ত আয়োজন শুরু করলেন। তিনি স্বয়ং যজ্ঞ করলেন। হ্যাঁ, স্বয়ং যজ্ঞ যখন নারদমুনি করলেন, তখন দেখলেন ভগবান যান বলেছিলেন যজ্ঞের শেষে একটি সমুদ্রেতে একটি 4 বাহু বিশিষ্ট নিম বৃক্ষ, হ্যাঁ, যার সর্বত্র শঙ্খ চক্র গদা পদ্মের চিহ্ন আছে, সেই নিম বৃক্ষটি ভেসে ভেসে আসছে। তখন রাজা খুব উৎফুল্ল। রাজা জয়ের ধ্বনি দিলেন, শঙ্করধ্বনি দিলেন। হ্যাঁ, রাজা বললেন, জগন্নাথকে আমি দেখলাম, জগন্নাথ এসে গেছে, নিম বৃক্ষের উপর জগন্নাথ এসে গেছে। রাজা খুব আনন্দিত হলেন। হ্যাঁ, যথাসময়ে বিশ্বকর্মা দ্বারা মহারাজ ইন্দ্রদ্যুম্ন ভগবান জগন্নাথকে মূর্তিরূপে, যেমন নারদ বললেন সেই আকারে মূর্তিরূপে জগন্নাথ দেবকে স্থাপন করলেন। কীভাবে স্থাপন করলেন? যেমন জগন্নাথ দেব বলেছিলেন যে আমি 3টে মূর্তি বিভক্ত হব, স্বয়ং জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন। 4টে আছে কিন্তু 3টেই মেন, জগন্নাথ, বলদেব, সুভদ্রা। জগন্নাথ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু, আর বলরামকে জগন্নাথেরই প্রকাশ, একই, কোনো আলাদা নয়। আর সুভদ্রা স্বয়ং শক্তির প্রকাশ।
পরমেশ্বর ভগবানের শক্তির প্রকাশ। এই জগন্নাথ পুরী হলো কলিযুগের অন্যতম শ্রেষ্ঠ ধাম, 4 ধামের এক ধাম। এছাড়া পুরী জগন্নাথের মন্দিরের অত্যন্ত অলৌকিক রহস্য এবং 15 থেকে 20 বছর বাদ জগন্নাথ দেবের নবকলেবর হয় এবং সেই বিস্তারিত নিয়ম কানুন বিভিন্ন মত প্রাচীনকালে যেমন হয়ে আসতো এখনও ঠিক সেই আকারেই হয়ে থাকে। সেগুলো আমি আরও সবিস্তারে এরপরে জগন্নাথ দেবের লীলাসমূহ বর্ণনা করব। তাই আপনারা সবাই জগন্নাথ দেবের বিষ্ণুর ভজনা করুন, কৃষ্ণের ভজনা করুন, রাধে রাধে বলুন, হরে কৃষ্ণ হরি বল। ওং অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। ওং ভগবতে বাসুদেবায় নমঃ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হরি বল, হরি বল, হরি বল।